হ্যাপি নিউ ইয়ার। সুস্মিতাস ডায়েরির নিউ ব্র্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গত 30শে ডিসেম্বর ছিল আমার জন্মদিন, আর সেখানকারই কিছু মোমেন্টস আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। সেই সাথে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের নতুন বছরটি খুব ভালো কাটুক। 30 ডিসেম্বর রাত 12টায় এই যে আমার জন্য ছিল সারপ্রাইজ এই ফুল। আর পরদিন যেহেতু ঈশানের বাবার অফিস ছিল, তাই অফিস শেষ করে এসে সন্ধ্যাবেলায় আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে। আর আমাদের সাথে ছিল নিউ ম্যারিড কাপল, সেদিন যাদের বিয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্পিতা আর পাপ্পু, আর দাদা বৌদি, বাচ্চারা তো আছেই। আমি ফুল পছন্দ করি বলে যে কোনো অকেশনেই ওর বাবা আমার জন্য ফুল নিয়ে আসে, আর জন্মদিন বলে তো অবশ্যই নিয়ে এসেছে। আমার খুব পছন্দ হয়েছিল এই ফুলের তোড়াটি, ভিডিওতেই জানিয়ে দিলাম। সবসময় আসলে সব কথা বলা হয়ে ওঠে না, আর ফুল তো সবাই পছন্দ করে। আমরা জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম পাস্তা ক্রাশে। এটি মুন্সিগঞ্জের একটি নতুন রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে যাওয়ার পরপরই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর ওয়েলকাম ড্রিঙ্কসগুলো বাচ্চারাই খেয়ে নিয়েছিল, সাথে একটা গ্লাসও ভেঙে ফেলেছে ছোট্ট সৃজন। এই যে বাচ্চারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত, এই যে নতুন বউ সেও বসে আছে। আর রেস্টুরেন্টটা আসলেই সুন্দর ছিল। এই যে সাম্মু উপরে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, উপরেও বসার জায়গা ছিল। আগেও তো বলেছি আমরা এমন জায়গায় যাই যেখানে বাচ্চারাও আনন্দ করতে পারে। আমাদের তো আনন্দ আছেই, সেই সাথে বাচ্চাদের আনন্দ আমাদের কাছে বেশি জরুরি। আমরা বেশ কিছুদিন ধরেই বাইরে বের হচ্ছি, একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। ফুল দিয়ে সবাই শুভেচ্ছা জানালো, বেশ ভালোই লাগছিল সে সময়। জন্মদিনের ওই একটা দিনই আসলে নিজের জন্য স্পেশাল, নিজেকে খুব স্পেশাল মনে হয়। এই যে এটা বার্থডে কেক। না না আপনারা কাটেন, সমস্যা নেই, কাটেন কাটেন, আমি ভিডিও করতেছি। নীলের টক হয়ে গেছে, চকলেট। ভাই কত পিস দেওয়া যাবে? ছোট পাঁচটা দিয়ে দাও তো, পাঁচটা দিয়ে দে। এখানে নাও, তোমরা একটু খাও।
স্যার এবারে দাঁড়ান ফটো তুলে দে আপনাদের ফ্যামিলি এবার আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম। ওখানকার যে ভাইয়ারা ছিল ওনারা বলছিলেন যে আপনারা এক জায়গায় দাঁড়ান, আমরা আপনাদের ছবি তুলে দিই। আর এই যে জন্মদিনের খাবার, কেক ছিলই তো জন্মদিন, আর সেই সাথে ছিল পিৎজা আর পাস্তা। বাচ্চারা সবাই পিৎজা খেতে পছন্দ করে, বাচ্চাদের জন্য আসলে অর্ডার করা হয়েছিল পিৎজা। আমি যেখানে বসে ঈশানকে খাইয়ে দিচ্ছি, ঈশান খুব মজা করে খাচ্ছিল। ও পিৎজা এমনিতেই খেতে পছন্দ করে, পাস্তাও খাচ্ছিল, পাস্তাটাও খুব টেস্টি ছিল। ওখানকার খাবারগুলো আসলে অনেক সুন্দর ছিল, খুব সুস্বাদু। আমরা সবাই মায়েরা, তারপর বাবারা বাচ্চাদেরও খাওয়াচ্ছিলাম, সেই সাথে নিজেরাও খেয়ে নিচ্ছিলাম। রাতও হয়ে যাচ্ছিল আর অনেক শীত বাইরে। ডিসেম্বর জানুয়ারি তো প্রচণ্ড শীত থাকে, আর শীতকালে কিন্তু বাইরে ঘুরতে বা বেড়াতে ভালো লাগে। এদিকে শীতেরও সমস্যা, বেড়াতেও ভালো লাগে। আর খাওয়া দাওয়া করছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। আর এদিকে ঈশানের বাবা ফাঁকে ফাঁকে খাচ্ছিল, আর যে খাবারগুলো ছিল সেগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিল। ওই পাশে দাদা বৌদিরা বসেছিল, এই পাশে পাপ্পু অর্পিতা ওরা, আর এদিকে আমরা তিনজন। বাবা কি যত্ন করছে দেখো।
এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর বাইরে চলে আসলাম। আসার পরে যে বাচ্চারা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে। আর আরও একটা খাবার বাকি ছিল, যেটা আমরা সবাই বাড়িতে নিয়ে যেয়ে খাবো, কারণ ওখানে বাচ্চারা আর থাকতে চাইছিল না, বাইরে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল। আগেই যে বলেছিলাম যে একটা খাবার বাকি থেকে গেল, সেটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। মুন্সিগঞ্জের কাচিগঞ্জ থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আর ওখানে বসে খাওয়া সম্ভব হয়নি। ওখানকার স্পেসটা অনেক ছোট ছিল, বাচ্চারা বাইরে আসতে চাইছিল, তাই ওখানে আমরা বসতে পারিনি। যে যার বাড়িতে নিয়ে এসেই খেয়েছি। আজকের দিনটা অনেক বেশি আনন্দ করলাম সবার সাথে, পরিবারের সাথে। আসলে খুব ভালো লাগে, আর মা বাবাকে অনেক মিস করলাম এই দিনে। তবুও দিন শেষে ভালো কাটলো দিনটা। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে আগে প্রেস করবেন। বেল আইকনে প্রেস করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে একটি নোটিফিকেশন যাবে, আর তখনই আপনি আমার ভিডিওটি ঝট করে দেখে নিতে পারবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন জীবনে সফল হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।